আয়াতগুলোকে আল্লাহ তাআলা নাযিল করেছেন, বলছে ওই আয়াতগুলোকে যদি আমরা উঠায় দেখি সেই তিন জিনিস মক্কা মুকাররমার মধ্যে হিজরতের আগের এই সব আয়াতগুলো পাওয়া যাবে। আর এই তিন বুনিয়াদী জিনিস সমস্ত নবীদের দাওয়াতের মধ্যে পাওয়া যাবে। আর বলেন যে সমস্ত নবীদের প্রথম দাওয়াতই ছিল আল্লাহ তাআলার একত্ববাদের, তাওহীদের দাওয়াত ছিল। जमीन से लेकर आसमान तक, चूंटी से लेकर जिब्राइल तक, कचरे से लेकर समंदर तक, दर्रे से लेकर पहाड़ तक, एक पैसे से लेकर कानून के खजाने तक, एक पत्थर से लेकर एक दम तक, और एक मेरे दोस्त बुजुर्गों दर्रे से लेकर पहाड़ तक, खुदा की कसम किसी के हाथ में कुछ नहीं। তো বলেন যে এই কথার বিশ্বাস, এই তাওহীদ আমাদের দিলের মধ্যে আনতে হবে, এই কথার বিশ্বাস দিলের মধ্যে বসাইতে হবে যে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, আর বলেন যে পিঁপড়া থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত, আর একটা বালুকোনা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, আর একটা ফোঁটা থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত, আর এক পয়সা থেকে নিয়ে কারুনের খাজানা পর্যন্ত, আর এক টাকা থেকে নিয়ে বড় পাহাড় পর্যন্ত, যে সব কিছুর হাতে, এই কোনো কিছুর হাতেই কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাআলা। एक पैसे से कुछ नहीं होता, कानून के खजाने से भी कुछ नहीं होता। এই কথার বিশ্বাস দিনের মধ্যে আনতে হবে, যেরকম এক পয়সা থেকে কিছু হয় না, ওই রকম কারুনের খাজানা দিয়েও কিছু হবে। चूंटी से कुछ नहीं होता, अल्लाह के बगैर जिब्राइल से भी कुछ नहीं होता। বলে যে যেরকম একটা পিঁপড়া কিছু করার ক্ষমতা রাখে না, ওই রকম আল্লাহ তাআলার হুকুম ছাড়া, অনুমতি ছাড়া জিবরাইল আলাইহিস সালামও কিছু করবার হুকুম যে সামর্থ্য রাখে না। नफे का मालिक अल्लाह है, नुकसान का देने वाला अल्लाह है। বলেন যে এরকম ভাবে উপকার দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা, আর অপকার করবার মালিকও হলেন একমাত্র আল্লাহ। काम का बनाने वाला अल्लाह, काम का बिगाड़ने वाला अल्लाह। যে কাম বানানোর মালিক হলেন আল্লাহ, এবং এটাকে বরবাদ আর নষ্ট করবার মালিক হলেন আল্লাহ। मौत हयात का अल्लाह मालिक है। হায়াত এবং মৌতের মালিক হলেন একমাত্র। कोई किसी को मार नहीं सकता, कोई किसी को बचा नहीं सकता। বলে যে কেউ কাউকে মারতে পারে না, আর কেউ কাউকে বাঁচাইতে পারে না। मेरे दोस्तों, जर्रे का बनाने वाला भी अल्लाह है, सूरज का बनाने वाला भी अल्लाह है। বলতে একটা অনুপরিমাণ জিনিসের বানানেওয়ালাও যেরকম আল্লাহ তাআলা, আর এত বড় সূর্যের বানানেওয়ালাও আল্লাহ। और उसके बनाने में अल्लाह ने किसी की मदद नहीं दी। আর বলে যে এগুলো বানানোর মধ্যে আল্লাহ তাআলা কারো মোহতাজ ছিলেন না। कुन फयकुन, हो जाओ, वो चीज हो गई। যখন বলতেন যে হও, তো সেগুলো হয়ে গেছে। मेरे दोस्त बुजुर्गों, वो अल्लाह उसकी कुदरत को, उसकी अजमत को, उसकी बड़ाई को, उसकी ताकत को सारी दुनिया के सामने कहो। তো এই জন্য বলে যে ওই আল্লাহ তাআলার বড়াই, ওই আল্লাহ তাআলার কাপড়, ওই আল্লাহ তাআলার কুদরতকে পুরা দুনিয়ার সামনে বলতে হবে। करने वाली जात अल्लाह की है, আর বলে যে করনেওয়ালি জাত হইলেন একমাত্র আল্লাহ और তাআলা। अल्लाह के करने में किसी का मुहताज नहीं है। আর আল্লাহ তাআলা করার ব্যাপারে কারো কাছে কোনো সময় মোকাবেক্ষী হয় না। अल्लाह ऐलान कर रहा है, तुम सब फकीर हो। আল্লাহ তাআলা নিজে এলান করতেছেন যে তোমরা সবাই হইল ফকির। एक अल्लाह गनी है। আল্লাহ তাআলাই হলেন একমাত্র ধনী। सारे फकीर एक मैदान में जमा हो जाए, कोई फकीर किसी फकीर की हाजत पूरी कर नहीं सकता। আর বলেন যে দুনিয়ার সমস্ত ফকির যদি এক ময়দানের মধ্যে জমা হয়ে যায়, তো কোন ফকির দ্বিতীয় আরেকজন ফকিরের কোনো উপকার করতে পারবে না। आपने कभी बांग्लादेश में नहीं देखा होगा किसी फकीर को किसी फकीर से भीख मांगते हुए। আর বলেন যে এই বাংলাদেশের মধ্যে কখনোই আপনি দেখবেন না যে একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুকের কাছে যায় যে ভিক্ষা মাংগতেছে। क्यों नहीं देखा आपने? नहीं देखा, और मैं कहता हूं रोज देखते हो। তো বলেন যে আপনি তো এই কথা বলতেছেন যে দেখেন নাই, উনি বলতেছেন যে আমি বলতেছি যে না, রোজানা আমরা দেখতেছি। देखो, दुकान भी फकीर, दुकान वाला भी फकीर, ওই যে দোকানও ফকির, দোকানওয়ালাও ফকির, खेत भी फकीर, किसान भी फकीर, আর বলেন যে কৃষি ক্ষেত্রেও ফকির আর কৃষকও ফকির, ताजिर भी फकीर, तिजारत भी फकीर, বলেন যে ব্যবসায়ীও ফকির আর ব্যবসাটাও ফকির, डिग्री भी फकीर, डिग्री वाला भी फकीर, ডিগ্রি এবং ডিগ্রিওয়ালা উভয়ই ফকির, माल फकीर, माल वाला भी फकीर। বলেন যে মালটাও ফকির এবং মালওয়ালাও ফকির। अब बताओ, भिखारी भिखारी से भीख मांग रहा है? আর বলেন যে এখন আমরা বলি যে ভিখারি ভিখারির কাছ থেকে ভিক্ষা মানুষ মাঙ্গে और কিনা। दुकान के दुकानदार कहते हैं, दुकान तू है तो मैं हूँ। দোকানদার দোকানদারকে কি বলে, দোকানদার দোকানকে কি বলে, আরে তুমি যদি থাকো তাহলে আমিও আছি, तुम्हारी वजह से मेरा घर चलता है, আর তোমার কারণে আমার ঘর চলে, तुम्हारी वजह से मेरी बीवी बचती है, আর তোমার কারণে আমার বিবি প্রতিপালিত तुम्हारी হয়, वजह से मेरे बच्चों की जरूरत पूरी होती है। আবার তোমার কারণে তো আমার বাচ্চাদের জরুরত পুরা হয়। और दुकान कहती है, सेठ तू है तो मैं हूँ।
আর দোকানও এই কথা বলে দোকানদারকে, দোকানের ভাষায় বলে আর কি, যে হ্যাঁ যতদিন তুমি আসো ততদিন আমিও আসি। तू अगर खोलेगी भी दुकान खुल नहीं सकती। আবার তুমি যদি আমাকে না খোলো তো এই দোকানটা আমি নিজে নিজে খুলতে পারি না। तू माल न बेचे तो मैं बिक्री बेच नहीं सकती। আর তুমি যদি মাল বিক্রি না করো তো দোকানের মাল পরেই থাকবে, এটা বিক্রি तू হবে। माल लाकर दुकान पे न रख तो मैं ला नहीं सकती। আবার দোকানের মধ্যে যদি তুমি মাল আগে না রাখো তো আমি নিয়ে আসতে পারবো না। और तू हिफाजत न कर तो मैं कर नहीं सकती। আর বলে যে তুমি যদি হেফাজত না করো তো আমি করতেই পারবো না কিছু। अब दुकान केरी के सेठ में तेरी मोहताज, তো দোকান এই কথা বলতেছে যে আমি তো সবকিছুর ব্যাপারে তোমার और মোহতাজ। खेत केरा ने तेरा मोहताज। আর ব্যাপার হচ্ছে আবার বলতেছে যে আমি তোমার মোহতাজ। किसान केरा खेत तू है तो मैं हूँ, और खेत केरी तू है तो मैं हूँ। তো ক্ষেত কিষানকে এই কথা বলতেছে, কৃষককে কৃষি ক্ষেত্রে এই কথা বলতেছে যে যতদিন তুমি আসো তো আমি আসি। आज पूरी दुनिया भिखारियों के पीछे पड़ी हुई है। আর বলে যে পুরা দুনিয়া আজকে ভিখারির সাথে সম্পর্ক হয়ে একজন আরেকজনের পিছে পড়ে আসে। और सारी दुनिया के भिखारी मिलकर किसी एक भिखारी की जरूरत पूरी करना चाहे तो नहीं कर सकते। আর বলে যে পুরা দুনিয়ার ভিখারিরা মিলে যদি কোনো একজন ভিক্ষুকের যে প্রয়োজনকে পুরা করতে চায় তো করতে পারবে না। मेरे दोस्तों बुजुर्गों, जिसका फ्यूचर खुद उसके हाथ में नहीं, वो कहता है मैं अपनी औलाद को फ्यूचर बनाऊंगा। তো বলেন যে কারো ভবিষ্যৎ যে তার নিজের হাতেই নাই, কারো ভবিষ্যৎ যেটা তার নিজের হাতেই নাই, তো সে কি করে বলে যে আমি আমার সন্তানদের ভবিষ্যৎকে বানিয়ে দিব। जो खुद अपने बनने में अल्लाह का मोहताज है, कहता बीवी बच्चों को मैं पाल रहा हूँ। আর बले যে নিজের প্রতিপালনের ব্যাপারে আল্লাহ তাআলার মোহতাজ, সে এই কথা কি করে বলে যে আমি যে এরকম ভাবে বিবি বাচ্চার প্রতিপালক। भिखारी भी भिखारी को पालेगा। তো ভিখারিকে কি করে পালবে? अल्लाह कह रहा अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, तमाम तारीफ अल्लाह के लिए जो सारे आलमों का पालनहार है। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পুরা দুনিয়ার সমস্ত প্রতিপালক, সমস্ত জিনিসের প্রতিপালক হলেন একমাত্র আল্লাহ। शैतान धोखे में डालता है सबका पालने वाला अल्लाह है, मेरा पालने वाला तो मैं हूँ। अल्लाह ने कुरान की आखिरी आयत उतारी, कुल औज़ु बिरब्बिन्नास, ए नबी कह दो मैं पनाह मांगता हूं इंसानों के रब से। ए इंसानों, तुम भी धोखे से निकल जाओ, तुम्हारा पालने वाला भी अल्लाह है। তো বলেন যে কোরআন তো বলতেছে যে পুরা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলা, তো শয়তান এই কথার ধোঁকায় মানুষকে ফেলে দেয় যে তুমি তো বলছো যে পুরা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলা, কিন্তু তুমি পালতেছো তোমার মেহনতের দ্বারা। তো বলেন যে কোরআনের শেষ সূরার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন যে কুল আউযু বিরাব্বিন নাস, যে নবী আপনি বলে দেন যে মানুষের প্রতিপালকের কাছে আমি আমার সমস্ত বিষয় থেকে পানা চাইতেছি। এই যে মানুষের প্রতিপালক রব্বিন নাস, তো যেখানে বলছে যে রব্বুল আলামিন, ওইখানে বিশ্বের প্রতিপালক বলে শয়তান ধোঁকার মধ্যে রাখছে তোমার প্রতিপালক তুমি। তো আল্লাহ তাআলা কোরআনের শেষ সূরার মধ্যে এটা বুঝাইছেন যে না, মানুষের প্রতিপালক আল্লাহ তাআলা। যেন আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন যে এই মানুষ তুমিও তোমাকে ধোঁকা থেকে বাঁচায় নাও, তোমার প্রতিপালক হইলাম আমি।